বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ের কাণ্ড প্রায় 13টি দিন কেটে গেল, কিন্তু এখনো অধরা আতঙ্কিরা। দেশ জুড়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ। এদিকে দিল্লিতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন জোরালো হচ্ছে, পেহেলগাঁও হামলার বদলা কবে? রবিবার সকালে বায়ুসেনার প্রধান অমলপ্রীত সিং এবং বায়ুসেনার অন্য শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এরপরেই সোমবার বেলায় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে বৈঠক করলেন মোদী। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি আপডেট রয়েছে? বলি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টারও বেশি বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে মূলত জানো যে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এবং পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যেই আছে। কারণ একের পর এক কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করেছেন। কয়েকদিন আগে তিনি রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন। তার প্রথম যে বৈঠকটা করেছিলেন যে ঘটনার পর, পহেলগাঁওয়ের ঘটনার পর ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক করেছিলেন এবং তারপরেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ তিনি নিয়েছেন। তার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ, সিন্ধু জলচুক্তি বাতিল, ওয়াগা বর্ডার বন্ধ, এরকম একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন এবং একে একে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো অনেক স্টেপ নেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু শুধু ভারতের মানুষ চাইছেন যে পাকিস্তান যেভাবে ঘটনা ঘটিয়েছে, কারণ এতে তো পাকিস্তানের প্রত্যক্ষ মদত আছে, তার প্রমাণ মিলে গিয়েছে। কারণ যে ঘটনা হামলা হয়েছে সেখানে পাকিস্তানি কমান্ডো অর্থাৎ পাকিস্তানি যে স্পেশাল কমান্ডো ফোর্সের একজন অফিসার যিনি সম্প্রতি ফোর্স থেকে চলে এসেছেন, তিনি লস্করের হয়ে কাজ করছেন, সুলেমান মুসা, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। এই প্রমাণ কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা যারা দিয়ে দিয়েছে। এতে পাকিস্তান বুঝতে পারছে, কারণ পাকিস্তানও তারা বুঝতে পারছে, কারণ তারা তো লস্কর জঙ্গিদের তারা শুধু লস্কর নয়, লস্কর মুজাহিদিন যে কোনো জৈশে মোহাম্মদ, তারা সমস্ত জঙ্গিদের সংগঠনগুলোর পিছনে তারা তাদের প্রশিক্ষণ দেয়, তাদের অর্থ দেয়, তাদের সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট দেয়। এটা তো পাকিস্তানের শাসক এবং প্রাক্তন শাসক তা সকলেই স্বীকার করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের মানুষ চাইছেন যে একটা প্রত্যাঘাত হোক, শুধু কূটনৈতিক সম্পর্ক বাতিল নয়, পাকিস্তানকে শিক্ষা দেওয়া হোক, সামরিক অভিযান করা হোক। এবং সেই সঙ্গে যারা আমাদের বিরোধী দলগুলি তারাও চাইছেন যে তারাও কিন্তু সরকারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যে যারা এই ঘটনার সরকার যা ব্যবস্থা নেবে পাকিস্তানের বিরুদ্ধে সেটাতে পূর্ণ সমর্থন রয়েছে। এবং তারাও চাইছেন পাকিস্তানকে যে প্রত্যাঘাত করা হোক। যেমন উড়ির ক্ষেত্রে হয়েছিল যে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় কমান্ডোরা তারা মেরে এসেছিলেন জঙ্গিদের। ঠিক পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, বিমান হানা করে লস্করের তৈবার জঙ্গি ধ্বংস করে দেওয়া আসা হয়েছিল। এবারে কিন্তু আরো বড় কিছু করা হোক এমনটাই চাইছে, এবং যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে যারা হামলা করেছে এবং যারা হামলা করতে সাহায্য করেছে সকলকে শিক্ষা দেওয়া হবে এবং সেই সমস্ত পরিকল্পনা নিতে সময় লাগে। তাই একের পর এক তিনি বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি 3 সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান, তারপর চিফ অফ ডিফেন্স স্টাফ তার সঙ্গে বৈঠক করেছেন, প্রত্যেকের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল তিনি বৈঠক করেছেন, তিনি বায়ুসেনার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অমরপ্রীত সিং। তার আগের দিন তিনি বৈঠক করেছেন নৌসেনা প্রধানের সঙ্গে। অর্থাৎ একের পর এক। তাছাড়া আমাদের জাতীয় উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা তিনি রয়েছেন, অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ এগুলো কিন্তু তার একটা পরিকল্পনা। দ্বারা একটা রিটালিয়েশন করতে গেলে, দেখো পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, এটা কিন্তু করতে গেলে তার সময় লাগে এবং তার আগে পূর্ণাঙ্গ সমস্ত কিছু সাজাতে হয়। কারণ যেটা আমরা তো একটা সুশৃঙ্খল দেশ, সুশৃঙ্খল বাহিনী, ইতিমধ্যেই তো সেনাবাহিনীকে তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা যেভাবে পারবে রিটালিয়েশন করুক, সেই পূর্ণ অধিকার স্বাধীনতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। এবং এই অবস্থায় দাঁড়িয়ে বাহিনীর প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে নৌসেনা মহড়া দিচ্ছে আরব সাগরে, বায়ুসেনা গঙ্গা এক্সপ্রেস হয়েছে, সেখানে গত কয়েকদিন আগে সারা রাত তারা যুদ্ধ বিমান নিয়ে মহড়া দিয়েছে। গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে আমাদের সেনা তারা অন্ধকারে কিভাবে যুদ্ধ করতে হয় তার মহড়া দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাহিনীর প্রস্তুতি এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সমস্ত নিয়ে আলোচনা চলছে। এবং সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী আজকে বৈঠক করলেন, কারণ দফায় দফায় তিনি বৈঠক করছেন। আজকে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেছেন আমাদের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এ, যে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং সেই প্ল্যানিং সাজাতেই তিনি এই বৈঠক করেছেন। অঙ্কিতা, একদম।
অর্থাৎ সমস্তটা বিষয় সাজিয়ে তোলা, কোনো জায়গায় কোনো ঘাটতি যেন না থাকে। তাই একদিকে প্রতিরক্ষা মন্ত্রক, অন্যদিকে দেখা যাচ্ছে যে সেনা কর্তাদের সাথে বৈঠক। সবটা বিষয়কে কেন্দ্র করে ভারত যে সামরিক দিক থেকে শক্তিশালী, এবার যদি কোনো পরিস্থিতিতে যুদ্ধেও নামে ভারত, সেক্ষেত্রেও যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তার জন্য আগে ভাগে কিন্তু একের পর এক ম্যারাথন বৈঠক দেখা গেছে। এবং প্রতিনিয়তই কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করছেন। তবে কি সত্যিই যুদ্ধ হতে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে? আশঙ্কা কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু যথেষ্ট স্বভাব সুলভ রয়েছে ভারতের, কারণ ভারত কখনোই নিচে থেকে যুদ্ধে এগিয়ে যায় না। সেক্ষেত্রে এই বিষয়টাই কি পদক্ষেপ গ্রহণ করা হয়, তার দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।